মহিলা বিধবা নারী নবীজি সাহাবায়ে কেরামের সামনে তার কষ্টের জীবনীর কথা বলে। ওই বিধবা নারী তার স্বামী মারা যাওয়ার পর অনেক দিন পর্যন্ত তার ঘরের মধ্যে খানা দানা নাই। ওই বিধবা নারী তার সন্তানেরা হাউমাউ করে কান্না করে, ও আম্মা আমাদেরকে খানা দাও, অনেক বড় ক্ষুধা লাগছে গো মা, খানার ব্যবস্থা করো। সন্তান যখন মায়ের কাছে এইভাবে খাবার চায়, দুনিয়ার কোনো মা ঠিক থাকতে পারে না। ওই বিধবা নারী এক পর্যায়ে সিদ্ধান্ত নিল সে কারো কাছে টাকা চাইতে যাবে। এলাকার মধ্যে একটা ধনী বৎসরিত্রের লোক, যার কাছে আছে কোটি কোটি টাকা। ওই যুবকের নাম হলো কিফিল। ওই যুবকের কাছে যাইয়া বলে, ও যুবক, আমার ঘরে কোনো খাবার নাই, কোনো কিছু নাই, আমার সন্তানেরা হাউমাউ করে কান্না করে, আজকে তুমি আমারে কিছু টাকা দাও, আমি আমার সন্তানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। যুবক এই কথা বলার পরে যুবক বলে, ও নারী, সুন্দর বিধবা নারী, আজকে রাতের জন্য তুমি আমার কাছে ওয়াকফ হয়ে যাও, তোমার দেহটাকে আমারে দিয়া দাও, তোমার সন্তানদের 1 মাসের বাজার সদাই দিয়া দিব। যুবতীটা নিরুপায় হয়ে তখন বলল যে আমি আমার পুরোটাই তোমারই দিয়ে দিলাম। এই কথা বলার পর সন্ধ্যা বেলায় যুবতী গেল। যখন ওই যুবক নোংরা যুবকের ঘরে ঢুকলো, ঢুকার পরে যুবক দরওয়াজা বন্ধ করিয়া ওই যুবতীরে তখন ধরতে যাবে, যুবতী হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে আর বলে। যুবক তখন চিন্তিত হয়ে গেল, ও যুবতী, তুমি কেন কান্না করো? তুমি না আমারে বলেছো আজকে তোমার পুরা শরীরকে আমার কাছে ওয়াকফ করে দিয়েছো। যুবতীকে এই কথা বলার পরে যুবতী বলে, ও যুবক, আমার স্বামী মারা যাওয়ার পরে কোনোদিন আমি আমার এই শরীরকে কারো কাছে দেই নাই, আমার এই শরীর দিয়া কারো কাছে কোনোদিন যৌনাচারী কাজ করে নাই। আজকে আমি টাকার অভাবে তোমার কাছে এসেছি, কিন্তু আসার পরে এখন আমার ভয় হয়, আমার মাওলা যদি দেখে ওই অন্ধকার কবরে, হাসরের মধ্যে আমার কি উপায় হবে। যুবকের তখন মনের মধ্যে একটা ধাক্কা লাগলো। ধাক্কা লাইগা কয়, যুবক ও যুবতী, আজকে শুধু আমার সাথে তুমি জেনা করতে এসে এত ভয় পাও রে যুবতী, অথচ আমি হাজার হাজার নারীর সাথে টাকার বিনিময়ে জোর জিবিস্তি করে জেনা করেছি, কোনোদিন তো আমার মনের মধ্যে এগুলো আসে নাই। আমি যে এইভাবে জেনা করেছি, তুমি আজকে একটার জন্য কান্না করো। বলে, হ্যাঁ আমি ভয় পাই, কারণ আমি এমন আল্লাহর ইবাদত করি, আমি যদি সাগরের নিচেও চলে যাইয়া জেনা করি, ওই আল্লাহ আমারে দেখবে। আমি যদিও তোমার ঘরে সব দরওয়াজা বন্ধ করিয়াও যদি জেনা করি, আমার আল্লাহ দেখবে। ওরে যুবক, আমার দ্বারা সম্ভব না। এই কথা বলার পরে যুবকের দিলে একটা ধাক্কা লাগলো। যুবকের দিলটা নরম হয়ে গেল। দিলটা নরম হয়ে যাওয়ার পরে বলল, রে যুবতী, তুমি তোমার বাসায় চলে যাও,
বাসায় চলে যাওয়ার পর যুবতীর জন্য খানা দানা সব পাঠায়া দিল। পাঠায় দেওয়ার পরে ওই যুবক আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, ও দয়ার মালিক মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমারে ক্ষমা না করো এই পৃথিবীর মধ্যে আমারে আর কেউ ক্ষমা করবে না। ক্ষমা চাওয়ার ভালো হয়ে যাওয়ার 2-3 দিন পরে ওই যুবক মারা যায়। এমন এলাকায় সে বসবাস করত, ওই এলাকার মধ্যে নিয়ম ছিল যেই ব্যক্তি মারা যাবে সকাল বেলায় তার দরওয়াজার মধ্যে লেখা উঠবে ওই ব্যক্তি বড্ড খারাপ, ওই ব্যক্তি জাহান্নামী। ওই কিফিল নামক যুবকটা ইন্তেকাল করার পর সবাই তো জানে ওই একজন মদখোর যুবক, কিন্তু যখন ইন্তেকাল করলো সকালবেলা সবাই যাইয়া দেখে তার ঘরের মধ্যে লেখা কিফিল একজন ভালো মানুষ, সে জান্নাতি। সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, এই যুবক কি এমন কাজ করেছে যার জন্য তার দরওয়াজায় তারে আল্লাহ ভালো বানায় দিয়েছেন। তখন ওই যুবতী হাজির হইয়া কয়, এমন এমন ঘটনা, ওই রাত্রে যুবক তওবা করার কারণে আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। আল্লাহ মাফ করার কারণে আজকে তারে জান্নাতি দিয়েও বানাইয়া দিয়েছেন। ও যুবক, তুমি যদি তওবা করো, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ কাউরে কোনোদিন ফিরাইয়া দেয় না। শত শত খুনের মামলার আসামি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। শত শত জেনার আসামি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ও যুবক, এখনো সময় আছে, তুমি তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ অবশ্যই তোমার